গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিনের পর আসলাম, তো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আর দেখো, আমি চলে এসেছি আমার ভাইজির অন্নপ্রাশনের বাজার করতে। তো চলো। আম দিয়ে কি পায়েস করবো নাকি মরণ দশা? এইখানে প্রথমেই আম বাজার করছিলাম, তো আম কাকু বলছিল এই আমগুলো আমার খুব ভালো, তোমরা নাও। তাই বলছিলাম পায়েস করবো নাকি আম দিয়ে চাটনিই তো করবো। আর এখানে দেখো, বাজার টাজার মোটামুটি করে নিয়েছি। সকালবেলায় বাজার করে এখনও যাচ্ছি সারাফুলিতে, বেশ কিছু বাজার আছে। আর এই যে কথা বলতে বলতে দেখো ট্রেন চলে এসেছে। ট্রেনটা একটু ফাঁকা আছে। 8:30 লোকালটা ধরছি, হরিপাল থেকে হাওড়াটা। আসলে তারকেশ্বর বা আরামবাগ লোকাল ধরলে প্রচণ্ড হারে ভিড় হয়, আর এই ট্রেনটাই একমাত্র একটু খালি থাকে। তো কেননা হরিপাল থেকে যেহেতু তারকেশ্বরের প্যাসেঞ্জারগুলো উঠতে পারে না, সেই কারণে। আর দেখো, এগুলো সব অফিস টাইমের অফিস যাত্রী যাচ্ছে। আর এই দেখো মাতঙ্গিনী হাজরা, তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ কারুকার্য করা আছে গোটা ট্রেনের ভেতরে। কেন হবে না? এটা ভারতবর্ষ, তার উপরে পশ্চিমবঙ্গ, একটু তো বাঙালির ছোঁয়া তো লাগবেই, বস থাকবেই, তাই না? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে এলাম আমি শেওড়াফুলি। আর এই শেওড়াফুলি থেকে বেশ কিছু মাল নেবো, আগেই বলেছি এখান থেকে মুদিখানা করব। আর এই যে এই রাস্তাটা ধরে যাচ্ছি, আর এই যে ট্রেন লাইনটা ক্রস করে সব যাচ্ছি না, এইটা গঙ্গার যাওয়ার রাস্তা। তো এধারে সব মাল গস্ত করতে করতে আমি ভিডিও কিছু করতে পারিনি। আর এখানে খুব খিদে পেয়েছিল, বাপি কিছুতেই খাবে না বলছিল। তো বাপিকে জোর করে ওই পরোটা আর তরকারি দিয়ে, আর আমি ঝালমুড়ি নিয়ে চলে যাচ্ছি আমি আবার শ্রীরামপুরের দিকে। আমার একটু শ্রীরামপুরে কাজ রয়েছে, এখনও পর্যন্ত বেশ কিছু জিনিস ভাইজির কেনা হয়নি, সেই সবগুলোই কিনবো। তো আর মেয়েরও বাকি আছে। আর এই যে ঝালমুড়ি হাতে বসে রয়েছি, আর কথা বলতে বলতে দেখো চলেও এলাম শ্রীরামপুরে। বাপিকে বললাম তোমার ব্যাগগুলো আমি পৌঁছে দিয়েছি, তুমি এইগুলো নিয়ে শেওড়াফুলিতে দাঁড়াও। আর এখানে কেনাকাটা করে চলেও এসেছি। দেখো কী কী কেনাকাটা করেছি তা আমি পরে বলছি তোমাদের সঙ্গে। আর দেখো, ওয়েদারটা যেহেতু খুব একটা গরম না, একটু স্বস্তি পেয়েছি বৃষ্টি হওয়ার কারণে আগের দিন রাতে, সেই হিসাবে ভালোই লাগছে। আর এইটা হচ্ছে কামারকুণ্ডর দৃশ্য। এই দৃশ্যটা যতই দেখি মনে হয় এই রকম গোটা ভারতবর্ষে থাকলেই ভালো হয়। ওটা ভারতবর্ষ কেন, প্রত্যেক সমগ্র পৃথিবীতে থাকলেই ভালো এই সবুজটা। আজ আমাদের সবুজ না থাকার কারণে যে হারে গরম বেড়েছে দাপিয়ে কি বলবো। চলো বাড়ি চলে এসেছি, বাড়িতে কেউ নেই, ওরা ভাতটা রান্না করে দিয়ে গেছে। তো আমি এসে এখানে তরকারি করব বলে আনাজ করছি। এই যে উচ্ছে, আলু, পেঁয়াজ আর আম কেটে নিয়েছি। উচ্ছে আলু পেঁয়াজটা তরকারি করব, আর বাপি বলল আমের একটু ডাল করতে, গরম তো। আর এখানে এই যে আম, রাঙালু, শসা, এইগুলো সব এনে বাজার থেকে মিলে দিতে হয়েছে। তার কারণ হয়েছে প্রচণ্ড গরম, একভাবে থাকলে নষ্ট হয়ে যাবে কাজ হতে করতে। তো এই যে উচ্ছেগুলো গরম তেলের উপরে তুলে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। আর যেহেতু বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদেই পেয়েছে বলতে গেলে, তাই এক ধারেতে শুকনো লঙ্কা, সর্ষের ফোড়ন দিয়ে আমগুলো তুলে অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর সেদ্ধ করা ডালটা ঢেলে দিয়েছি। এদিকে আমার উচ্ছে আলুর তরকারিও রেডি হয়ে গেছে। আর এখানে বাটা মাছগুলো অনেক দিন ধরে ভিজে ছিল, তাই ঝাল করব আর ভাবিনি। তাই এই যে উচ্ছে আলুর তরকারি করে বাটা মাছগুলো এখানে ভেজে নিয়েছি। এবার একটু পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে তাতে একটু দিয়ে মাখিয়ে নেব। আসলে বাটা মাছ আমার ঝাল বা ঝোল খেতে টাটকাটাই ভালো লাগে। আর এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি কিছুটা, রত্নার জলে ঝালের ডাল করব। কারণ রত্না টকের ডাল খায় না। আর প্রচণ্ড খিদে পাওয়ার কারণে মা এখনও আসেনি, মা আর রত্না বাচ্চাটাকে নিয়ে গঙ্গায় স্নান করাতে গেছে। আমাদের নিয়ম আছে অন্নপ্রাশনের দিন কিছুদিন আগে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে হয়, তো সেই হিসেবেই মা আর রত্না গেছে। আর আমি এখানে দেখো পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি মাছ, স্যালাড, ডাল আর উচ্ছে আলুর তরকারি, ভাত নিয়ে আমরা খেতে বসে গেছি। আর এবার বুঝতেই পারছো, অনুষ্ঠানের বাড়ি মানে চারিদিকটা গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে। জানি অগোছালো হয়ে যাবে, কিন্তু তবু রাখতে হবে। তো তারই প্রচেষ্টা চলছে। মেয়েটা আমার আগে ভালো ছিল, বেশ কিছু কাজ করতো, যত দিন যাচ্ছে বড্ড বেশি বেড়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু সংসারের কাজ একদমই করতে চায় না। তো সেই হিসাবে এই যে বিছনারে সব এক হাঁটু হয়ে রয়েছে বলতে গেলে নোংরাতে। ওই তাকেই আর কি একে একে পরিষ্কার করছি, গোছ করছি। এখনও পর্যন্ত আমার স্নান সারা হয়নি। সকালবেলা গা ধুয়ে বেরিয়ে গেছিলাম বাপির সঙ্গে বাজারে। সকাল বলতে ওই তখন 5:30 বাজে বেরিয়েছিলাম।
তো এখন বুঝতেই পারছো 4টে বাজে। তো এই যে মশারিগুলো পলিথিনের মধ্যে রেখে দিয়েছি যাতে না নোংরা হয়। এইভাবে মশারি গুছোলে নোংরাও হবে না আর খুলেও যাবে না। আর এই যে বালিশগুলো সব একইভাবে গুছিয়ে দিয়েছি দিয়ে, আর এই চাদরটা আমার বিয়ের বছরের চাদর, প্রায় 15-16 বছর হয়ে গেল। এখনও গায়ে দিতে বেশ ভালোই লাগে। রঙটা চটে গেছে ঠিক কথা, কিন্তু গায়ে দিলে বেশ গরম অনুভব হয় যখন ঠান্ডা করে। তো এই যখন বৃষ্টির ওয়েদার হয়, একটু ঠান্ডা থাকে, তখন ওই চাদরটা ব্যবহার করা হয়, তাই গুছিয়ে বিছানার সাইডে রাখা। আর এই যে দেখো 4:30 4:45 বাজে, এখন আমি স্নান করে এলাম। আর হ্যাঁ, শ্রীরামপুর থেকে কি কিনেছি সেইগুলো দেখাবো বলছিলাম না। এই যে মেয়ের একটা কোরিয়ান ড্রেস, একটা হট প্যান্ট, আর ভাইজের জন্য জামা কিনেছি, সেইগুলো ওইখানে আছে। মা এখানে লজের যে ভাড়া হয়েছে সেই ভাড়ার বিলটা এনে বলছে এটা কী দেখতো, বুঝতে পারছি না, তাই আর কি বললাম। আর হ্যাঁ, এই জুতোটাও নিয়েছি। আরে পরে দেখলাম জুতোটা ঠিক আছে, বাড়িতে এসে দেখছি ছোট হয়ে গেছে। কী যে হলো বুঝতে পারলাম না, লোকটা পাল্টে দিল না আমি ঠিকঠাক করে পরিনি, বুঝতে পারছি না। এখন কিছু করার নেই, যতক্ষণ না শ্রীরামপুরে যাই ততক্ষণ বুঝতে পারবো না পাল্টে দেবে কিনা সে, কারণ আমার ফুটপাথ থেকে জুতোটা কেনা। আর এই যে এখানে দেখো কাঁচা বাজার, মূলো, বেগুন সব মোটামুটি মিলে রেখে দিয়েছি। আর এখানে রত্না বেল্টের মাপ দিচ্ছে। আসলে ও যে কাপড়টা পরবে সেই কাপড়টার সঙ্গে ম্যাচিং করে বেল্টটা তৈরি করে দিতে হবে আমাকে, তাই বেল্টের মাপটা দিয়েছে। আর এখানে এই যে দোকান বেরিয়ে পড়েছি বাপিকে নিয়ে। আর এই যে মা কালী যাচ্ছে, আজকে অমাবস্যা যেহেতু সেই জন্য। আর এখানে এই যে দোকানে এসে আমি দোকান ঝাটফাট দিয়ে দিয়েছি, বাপি ধূপ দিয়ে দিয়েছে, দিয়ে আর বসে আছে। আমি বাড়ি চলে যাব, তার কারণ হচ্ছে এখানে কিছু কাজ ছেড়ে দিয়ে বাড়ি এই জন্যই যাব, এখনো পর্যন্ত ফেসিয়াল করা হয়নি। আর বলছি অনুষ্ঠান বাড়ি ভারী লাগে। আর যেহেতু গরমকাল, এতটাই রোদ, তার জন্য তো স্কিনটা পুরো পুড়ে জ্বলে একসা হয়ে রয়েছে। তাই চলে এলাম একটু রূপচর্চা করতে। তবে না, আমি একা আছিনি, মেয়ের মাও সঙ্গে এসেছে। তবে আমাকে রূপায়দি অ্যাডভাইস করেছিল এই ভিএলসিসির গোল্ড ফেস কিটটা নিতে। তো তাই আর কি এই ভিএলসিসির গোল্ড ফেসিয়াল কিটটা নিয়ে ফেসিয়ালটা করেই নিলাম। প্রথমে রত্না করলো, তারপর আমি করলাম, কেননা সঙ্গে আমাদের পুচকুটা এসেছে তো সেই জন্য। তো পুচকুটাকে ধরতে হবে, যদিও আমাদের পুচকুটাকে যেই দেখে সেই ধরে, সেই নিয়ে চাপ নেই। আর আমাদের পুচকুটাও সবার কাছে যায়। সত্যি কথা বলতে কি, এত মাসাজ করছে, এত ঘুম পাচ্ছে, কি বলবো। সারাদিনের টায়ার্ডনেস তো একটা রয়েইছে না, যেন ঘুমিয়ে পড়লেই ভালো হয়, কিন্তু না, উঠে যেতে হবে, আর আরও কাজ রয়েছে। তো এইটা হচ্ছে যে করছে, সেটা হচ্ছে রূপাদির বোন। এই বোনটাও খুব ভালো, কথাবার্তাও ভালো এবং মানুষের সঙ্গে ব্যবহারও খুব ভালো। এদের দু বোনকেই আমার খুব ভালো লাগে। আর এক বোন আছে আমার সঙ্গে সেভাবে সাক্ষাৎ হয় না, কিন্তু রূপাদি সত্যিই ভালো। রূপাদির কারুকার্য, হাত মানে সৌন্দর্য কীভাবে ফুটিয়ে তুলতে হয় খুব ভালো করে জানে। আর এই যে এখানে আমার ছোট্ট সোনা জল খাচ্ছে। ওর একটু জল তেষ্টা পেয়েছে বলে মনে হলো, ওর মা বোতলে করে জল এনেছে, তাই ও জলটা খাচ্ছে। আর আমি এই যে এখনও পর্যন্ত আমার বাকি আছে। এখানে কথা বলতে বলতে আমার মেয়ে চলে এসেছে। আর দেখো আমার মেয়েটা এসে এত সুন্দর হাসি মুখটাকে দেখছো তো, একটু পরেই ও মলিনতায় ভুগবে। তার মানে হচ্ছে কি হয়েছে, রূপাদি ওর একটু পরেই চুলটা কেটে দেবে। তো চুলটা কাটার পর ওর মুখটা একটু অন্যরকম ডিজাইন হবে। দেখো কি অবস্থা, সেই জন্যে মুখ ভার। এই যে ঠিক এরকম ছোটো করে চুলটা কেটে দেওয়া হয়েছে, যত্ন নেয় না বলে। কিন্তু তাতে ওর মনটা খুব খারাপ যে আমি এরকম চাইনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা ফলো করে রেখো বা সাবস্ক্রাইব করে দিও। টাটা।